চর্বিটা ভাজার জন্য হালকা করে তেল দিলাম, হলুদ দিয়ে দিলাম আর একটু দেব লবণ। সব একটু নেড়ে চেড়ে নেব, চর্বিটা নেড়ে চেড়ে নেব, নিয়ে হালকা করে একটু ভেজে নেব। চর্বিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার চর্বিটাকে তুলে নেব আর বেগুনটাকে এই তেলে ভেজে নেব। তো আমি এতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো একটু। এবার বেগুনটাকে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে তুলে নেবো। তো এরকম করে ভাজলে ভালোই খেতে লাগবে। তো আমি পুরো বেশি তেল দিয়ে ভেজে নিলাম, ওই তেলে, চর্বি ভাজা তেলে। এবার তুলে নেব, তেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, তো এইভাবে এরকম করে আমি ভেজে নিলাম। এর ওপর দিয়ে দেবো আলু কুচোনোটা, দেওয়ার পরে নেড়ে চেড়ে নেবো। তো আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম আলুটা, দেবো লবণটা, দিয়ে নেড়ে চেড়ে নেবো। দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে নেড়ে চেড়ে নেবো, নিয়ে গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে দিয়ে দেবো মশলা। হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু মিট মশলা পরিমাণ মতন দিলে। এবারে নেড়ে চেড়ে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু হালকা করে জল দিয়ে দেবো। তো এবার নেড়ে চেড়ে নেব, নিয়ে কষিয়ে নেব। এখানে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা, ওই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু। এটাকে এবার নেড়ে চেড়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষতেই থাকবো। কষানো হয়ে গেছে, এবারে ভাজা বেগুনটাকে দিয়ে দেবো। ভাজা বেগুনটাকে দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে নেব। রেখেছিলাম চর্বিটা, সেটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব সব উপকরণ দিয়ে। কত সুন্দর কষা হয়ে গেছে, দেখো তেল তেল হয়ে গেছে। তো মানে কষাটা রেডি হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নেব। তো আমি অল্পই জল দিলাম, কারণ এইটাকে একটু একদম গায়ে গায়ে করব। তো এই দেখো ফুটে গেছে, এবারে আমি ধনেপাতা অ্যাড করে দেবো, কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে নেব। দেখো এদিকে আমার হয়ে এসছে, তো কত সুন্দর হয়েছে দেখো। আর এইদিকে আলু বেগুনটা দিয়েছি বলে চর্বির জন্য অত তেল ওঠে না, দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি হয়েছে। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। তো আমাদের পুরো রেডি হয়ে গেছে। ভাত বলো রুটির সাথে বলো দারুণ লাগে খেতে। এই দেখো পুরো তেল বেশিও নেই, একদম অল্প তেলে কত সুন্দর হয়েছে। ওই তেলে দেখো বেগুনটা আলুটা দেওয়ার পরে দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে।